কিশোরগঞ্জের কলিয়ারচর উপজেলার সাংবাদিক কায়সার হামিদ ও তার স্ত্রী মোসাম্মৎ রোকেয়া আক্তার রিনা দম্পতির এবার শেষ বয়সে এসে একসাথে মাদ্রাসা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। জানা যায়, কায়সার হামিদ ও তার স্ত্রী মোসাম্মৎ রোকেয়া আক্তার রিনা নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাই দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে উলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রের ৩ নং কক্ষে পরীক্ষা দিচ্ছেন। এ ব্যাপারে বিন্নাবাই দারুল উলুম দাখিল মাদ্রাসার কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট আলতাফ হোসেন মানিক বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে সাংবাদিক দম্পতি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আমি তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি। এ বিষয়ে কেন্দ্র সচিব ও লক্ষ্মীপুর টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার বলে, কায়সার হামিদ ও তার স্ত্রী একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এ বয়সে এসে এসএসসি পরীক্ষা দেওয়াটা অন্যদের জন্য একটা অনুপ্রেরণার ব্যাপার। তাদের দেখে অনেকেই উৎসাহ পাবে। টেকনিক্যাল বিএম কলেজে কেন্দ্রে সাংবাদিক কায়সার হামিদ এবং তার ওয়াইফ সহ এখানে পরীক্ষা দিচ্ছে। এই 50 বছর, আনুমানিক 50 বছরে বয়সে এই সাংবাদিক দম্পতি পরীক্ষা দিচ্ছে। এটা আসলে সারা দেশে একটা সত্যি একটা বিরল ঘটনা যে এই বয়সে এই পরীক্ষা দিচ্ছে। তাদেরকে আমরা আসলে ধন্যবাদ জানাই। এ বিষয়ে সাংবাদিক কায়সার হামিদ কথা বলতে রাজি হননি। স্থানীয় বাসিন্দা সহ কয়েকজন পরীক্ষার্থী বলেন, পড়াশোনার মাঝে বয়স কোনো বিষয় না। নিজের উৎসাহ উদ্দীপনার মনোবল থাকলে যে কেউ যে কোনো সময় পড়াশোনা নতুন করে শুরু করতে পারে। এটা লজ্জার কোনো বিষয় নয়, বরং গৌরবের বিষয়। তাদের ইচ্ছে এসএসসি পাস করবে, সেই সময় তারা পরীক্ষা দিচ্ছে, ভালোই করতেছে। বয়সের মধ্যে যে তাদের পরীক্ষা দিছে, ওই থেকে যে আমাদের যে আগ্রহ সৃষ্টি হয়েছে বা আমাদের যে আনন্দ পাচ্ছি, দেখা যাচ্ছে যারা অনেকে লেখাপড়া করে না বা জড়িয়ে গেছে, তারা তাদের উৎসাহ এবং তাদের আগ্রহ দেখে আমরা বা আমাদের আশেপাশে যারা আছে তারা পড়াশোনার দিকে আগ্রহ হবে এবং বয়সের কোনো সীমা নেই, যে এটা তাদের দ্বারা আমরা বুঝতে পারছি। এবং এখন এই যেহেতু আমাদের সামনে নির্বাচনের একটা গেজেট পাস হয়েছে, এসএসসি ইন্টার মেম্বার পাইছেনি, ওই ক্ষেত্রে অনেকেই করার দিকে আগ্রহ সৃষ্টি হয়েছে বা তারা পড়তেছে এবং প্রতিষ্ঠানগুলো এদিকে আমাদের সুনজর দিচ্ছে বা আমরা এই থেকে আমরা আনন্দিত এবং এলাকাবাসীর সামনে শিক্ষার যে নিরক্ষরতা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং দেশ এগিয়ে যাচ্ছে।